শুনতে পাবো না? সবাইকে শুভ বিকাল। দীর্ঘদিন অপেক্ষার পর আমরা নতুন করে আবার ক্লাস শুরু করতে যাচ্ছি। পূর্বে আমাদের অনেক মেডিসিনে আলোচনা হয়েছে। আজ আমরা যে ওষুধ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেই ওষুধটা খুব কমন একটা ঔষধ এবং সচরাচর চিকিৎসা ক্ষেত্রে আমরা এই ওষুধের ব্যবহার করে থাকি। সেই ওষুধটার নাম হচ্ছে ক্যামোমিলা। ক্যামোমিলা সাধারণত ইউরোপের চাষযোগ্য জমিতেই এই উদ্ভিদটা বেশি পাওয়া যায়। এক প্রকার চারা গাছ থেকে ক্যামোমিলা টিনচার প্রস্তুত করা হয়। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বৃদ্ধ এবং যুবক বা শিশু রোগীদের ক্ষেত্রে ক্যামোমিলা ওষুধটা একটু বেশি প্রয়োগ করা হয় এবং সাধারণত স্ত্রীদের ক্ষেত্রেও ওষুধটা বেশি ব্যবহার করা হয়। ক্যামোমিলার মানসিক লক্ষণগুলো একটু বিচিত্র ধরনের। এদের মেজাজটা সবসময় একটু খিটখিটে ভাব থাকে। যেরকম আমরা বলে থাকি যে পায়ে পাড়ায় ঝগড়া করা কিছু ব্যক্তি থাকে, এরা পায়ে পাড়ায় ঝগড়া করতে চায়, কোনো কিছু বিষয়ে মেজাজটা খিটখিটে হয়ে যায়। শিশুদের ক্ষেত্রে দেখা যায় কি অনেক ক্ষেত্রে শিশু এটা চায় ওটা চায়, দোকানে গেলে এটা নেব ওটা নেব সেটা নেব, কিন্তু আসলে তাকে যদি সেই জিনিসটা দেওয়া হয় তৎক্ষণাৎ ছুঁড়িয়ে ফেলে দেয়, মনে হয় যেন সে আর একটা জিনিস চাচ্ছে। আবার যখন সেই জিনিসটা দেওয়া হয় তখন সেই জিনিসটা সে ফেলে দেয় এবং সেটা ক্রোধের সাথে, রাগের সাথে। এই লক্ষণটা সাধারণত আমরা স্টাফিসেগ্রিয়াতেও দেখতে পাই। শিশু ঘ্যান ঘ্যান করে বা কান্নাকাটি করে বা রাগান্বিত বা অসুস্থতা, পেটে ব্যথা, জ্বর, যে অবস্থায় হোক, তাকে যদি দোলানো হয় বা কোলে নেওয়া হয় বা কোলে নিয়ে ঘুরে বেড়ানো হয় তাতে সে কিছু সময় শান্ত থাকে। আবার যখন তাকে এক জায়গায় রাখা হয় বা বিছানায় শোয়ানো হয় বা মাটিতে রাখা হয়, সে লক্ষণগুলো আবার বৃদ্ধি পায়। বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় যে ব্যথা বেদনা হোক বা প্রসাব বেদনা হোক বা অন্য যে কোনো প্রকার ব্যথা বেদনা হোক, সে ব্যথা বেদনা যদি সামান্য হয় তাহলে সে প্রচন্ড আকারে প্রকাশ করে বা প্রকাশ করতে চায়। সামান্য ব্যথা হয়তো অন্যান্য রোগীরা সে ব্যথা স্বাভাবিকভাবে সহ্য করতে পারে, কিন্তু ক্যামোমিলা রোগীরা সাধারণত ব্যথা বেদনা যদি অল্প হয় সে বৃহৎ আকারে উপস্থাপন করে। এমনকি ওই ব্যথা বেদনায় সে চিকিৎসক যদি জন্মদানের সময় যে ধাত্রীরা থাকে, যে ব্যথা হয়, ধাত্রীদেরও গালাগালি দেয়, সে ব্যথা আমি সহ্য করতে পারছি না, আপনি তাড়াতাড়ি ডেলিভারি করান। যাই হোক, মনে হয় যে শিশু যা চায়। এর আরেকটা বিষয় আছে, শিশুর ক্ষেত্রে সে প্রচন্ড ক্রন্দন করে, কান্নাকাটি করে, ঘ্যান ঘ্যান করে, উগ্রতা স্বভাব যেটা, ঠিক আছে। যেরকম পালসেটেলা রোগী সান্ত্বনা দিলে মোটামুটি উপসম্বোধ করে, কিন্তু ক্যামোমিলা রোগী সান্ত্বনা দিলে তার রোগ লক্ষণগুলো আরো বেশি বেড়ে যায়। সান্ত্বনা দিলে বেড়ে যায়, ন্যাক্ট্রামিউরেও আছে। হ্যাঁ, ভয়ানাটা বেশি। কেউ কাছে থাকুক, রোগীর যে কেউ কাছে থাকুক সেটা সে সহ্য করতে পারে না। সে চায় সাধারণত একা একা থাকতে। কথা বলার সময় সে উত্তর দেয় একটু তিক্ত ভাবে। সাধারণ কোনো কথা যদি আপনি তাকে জিজ্ঞেস করেন তাহলে সে একটু কর্কশ ভাবে বা তিক্ত ভাবে সে প্রশ্নের উত্তর দেয়। আচ্ছা, আমাদের ক্লাস তো কিছু সময় একটু বন্ধ রাখতে হবে না, রোগী চলে আসছে। রাগ হওয়ার সাথে এর আর একটা লক্ষণ থাকে, সেটা হচ্ছে
প্রচন্ড শীত ভাব এবং সাথে জ্বর। আচ্ছা, যদি রাগ হয়ে বা রাগ হওয়ার পরে কোনো মায়ের রাগান্বিত হওয়ার পরে মায়ের স্তনদুগ্ধ যদি সন্তান পান করে, তাহলে দেখা যায় কি সন্তানের ডায়রিয়া বা ভমিটিং ইত্যাদি লক্ষণগুলো প্রকাশ পায়। সেক্ষেত্রে আমরা বাচ্চার ট্রিটমেন্ট না দিয়ে আসলে বাচ্চার মায়ের ট্রিটমেন্ট দিয়ে থাকি, যে আসলে সে রাগ করেছে কিনা, সে ক্রোধান্বিত হয়েছে কিনা, বা বাড়িতে ঝগড়াঝাটি করেছে কিনা। যদি ভয় পেয়ে সমস্যা হয় তাহলে আমরা অ্যাকোনাইট বা ওপিয়ামের কথা চিন্তা করে থাকি। পরে আসেন, একটু পরে আসেন, আমি একটু ক্লাসে কথা বলছি, বা এখানে বসে খাওয়া যাবেনি। ব্যথা যন্ত্রণা অসহ্য, সে ব্যথা যন্ত্রণা, ওই যে বলেছিলাম সামান্য ব্যথা বেদনা সহ্য করতে পারে না, যন্ত্রণায় পাগল হয়ে যায়। সেই ব্যথাটা সাধারণত গরমে এবং সন্ধ্যায় বৃদ্ধি হয়। গরমে না, সাধারণত গরমে এবং সন্ধ্যায় বৃদ্ধি হয়। মাঝরাতের আগে ব্যথা বেড়ে যায়, মধ্যরাতের আগে ব্যথা বেদনা বেড়ে যায়। ব্যথার সাথে গায়ে উত্তাপ, পিপাসা ও মূর্ছা ভাব বা অজ্ঞান ভাব থাকে। ঠিক আছে। আক্রান্ত অংশ সাধারণত একটু অসাড় বোধ হয়, ঢেকুর উঠায়, এই লক্ষণগুলো বেড়ে যায়। তাহলে আমরা যেসব লক্ষণগুলো দেখছি, এসব লক্ষণগুলো যদি রাগ হওয়ার পরে, ঝগড়াঝাটি বাঁধার পরে প্রকাশ পায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই ক্যামোমিলা দেওয়ার কথা ফার্স্ট গ্রেডে রাখবো। প্রধান গ্রেড হচ্ছে ক্যামোমিলা। বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া বিবাদ, বা পাশের বাড়ির সাথে গন্ডগোলে প্রচন্ড ঝগড়া বিবাদ, যদি এসব লক্ষণ প্রকাশ পায় আজম ভাই, সেক্ষেত্রে অবশ্যই আমরা ক্যামোমিলার কথা চিন্তা করতে পারি, এবং ক্যামোমিলাই ওখানে আসবে। এখানে আরেকটা কথা বলেছিলাম, আমি প্রসব বেদনার যে বিষয়টা আছে, আপেক্ষিক যন্ত্রণাদায়ক, বিছানা থেকে উঠে পালাতে চায়, ব্যথা বেদনা সে সহ্য করতে পারে না। আমি বলেছি সামান্য ব্যথা বেদনা সে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ব্যথা বেদনায় সে বিছানা থেকে পালাতে চায়, ব্যথায় পা দুটো যেন ছিঁড়ে যাচ্ছে, ব্যথা উপর দিকে চাপ দেয়। প্রসব বেদনা সাধারণত উপর দিকে চাপ দেয়, ঠেলে ওঠে। সেই সাথে রোগী প্রচন্ড গালমন্দ করে, কাদের? ধাত্রীদের, যারা আশেপাশে থাকে। আচ্ছা, আমরা 10 মিনিট পরে ক্লাসটা একটু শুরু করি। আজ এ পর্যন্তই, সামান্য ক্লাস নিলাম, আর 10 মিনিট বাদে ক্লাসটা একটু নিই, প্রায় শেষ হয়ে যাবে। ক্যামোমিলা আসলে তেমন একটা বড় ওষুধ না, তবে প্রয়োগ ক্ষেত্রে আমরা অবশ্যই সিমটম গুলো পাবো। এই সময় অপেক্ষা করি। আজ এ পর্যন্তই।